22 जनवरी को जब अयोध्या में प्रभु राम विराजमान हो, अपने घरों में भी श्री राम ज्योति जलाएं, दीपावली मनाएं। जय श्री राम। सुप्रिय बंधुरा 22 জানুয়ারি প্রভু শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার দিন আপনারা কিভাবে নিজের বাড়িতেই রাম জ্যোতি প্রজ্বলিত করবেন এবং প্রভু শ্রী রামের বিশেষ পুজো অর্চনাই বা কিভাবে করবেন তথা পঞ্চপ্রদীপ প্রজ্বলিত করার যে পদ্ধতিটি রয়েছে সেই বিষয়েও বলবো এই ভিডিওটির মাধ্যমে। এবং আপনারা যে কার্ড বা অক্ষত চাল পেয়েছেন ইতিমধ্যেই রাম মন্দির প্রতিষ্ঠার আমন্ত্রণ পত্র হিসাবে, সেই চালটি কিভাবে ব্যবহার করবেন তথা কতক্ষণ পর্যন্ত এই দিন উপবাস থাকবেন এবং উপবাস কি খেয়ে বা ভঙ্গ করবেন, এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে খুব সহজ সরলভাবে বলার চেষ্টা করব। তবে একটাই অনুরোধ করব, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি প্রকৃত একজন সনাতনী হয়ে থাকেন তাহলে আমি আশা করব ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আসুন তাহলে প্রত্যেকটা বিষয় একে একে আমরা একসাথে জানার চেষ্টা করি। আচ্ছা, প্রথমত একটা বিষয় মাথায় রাখবেন, অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠা যখন হবে ঠিক সেই সময় আপনারা কিন্তু নিজের বাড়িতেও রাম জ্যোতি প্রজ্বলিত করবেন এবং এই কার্যটি আপনারা আপনাদের ঠাকুর ঘরে বসেই করবেন। তবে আমাদের হিন্দু শাস্ত্র মতে যে কোনো দেবদেবীর পুজোর আগে শ্রী গণেশ ঠাকুরের বন্দনা করা হয়, তাই অবশ্যই শ্রী গণেশ ঠাকুরের পুজো অর্চনা প্রথম করবেন এবং শ্রী গণেশ ঠাকুরকে দুর্বা ঘাস এবং একটি লাল জবা ফুল অবশ্যই কিন্তু শ্রীরামের পুজো শুরু করার পূর্বে নিবেদন করবেন। এছাড়াও এদিন কিন্তু কোনো প্রকারের আমিষ আহার গ্রহণ করবেন না এবং নেশাভাং জাতীয় খাবারও গ্রহণ করবেন না। পুজো বিধি সম্পন্ন করার আগে অতি অবশ্যই স্নান করে শুদ্ধাচার হয়ে তারপরেই পুজোতে বসবেন। যাই হোক, আপনারা আপনাদের ঠাকুর ঘরে বসে যেখানে পুজো অর্চনা করবেন সেই জায়গাটিকে প্রথমত ভালো করে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন এবং পুজোর জন্য আপনারা ফল, হলুদ ফুল ও হলুদ মিষ্টি আপনাদের ইচ্ছা মতন সংগ্রহ করে তা দিয়েই পুজো করতে পারবেন। এরপর যেখানে পুজোটি করবেন সেখানে একটি চৌকির উপর হলুদ কাপড় অথবা লাল কাপড় পেতে তার উপর প্রভু রামের এমন একটি মূর্তি রাখবেন বা ছবি রাখবেন যেখানে স্বয়ং প্রভু শ্রীরাম, মাতা সীতা, হনুমানজি এবং লক্ষণজি বিদ্যমান থাকে এবং আসনটিতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। এছাড়াও আসনটির মধ্যে অক্ষত আতপ চাল ফুলের পাপড়ি দিয়ে ভালো করে সাজিয়ে দিবেন এবং তারপর প্রভু শ্রীরামের মূর্তি বা ছবি সেটি প্রতিষ্ঠিত করবেন। এরপর মূর্তি বা ছবিটিকে গঙ্গা জল দিয়ে ভালো করে শুদ্ধিকরণ করে নেবেন। এরপর অবশ্যই একটি হলুদ গাঁদা ফুলের মালা মূর্তি বা ছবির উপর পরিয়ে দেবেন। এরপর আপনারা নৈবেদ্য হিসাবে হলুদ রঙের মিষ্টি দেওয়ার চেষ্টা করবেন এবং যে গ্লাসে আপনারা জল নিবেদন করবেন ভগবানকে সেই গ্লাসের মধ্যে অবশ্যই একটি তুলসী পত্র এবং নৈবেদ্যের মধ্যে তুলসী পত্র এবং ফুল অবশ্যই অর্পণ করবেন এবং এই পুজোটি আপনারা চেষ্টা করবেন দুপুর 12টার সময় করার, কারণ সেই সময় অযোধ্যাতেও প্রভু রামের প্রাণ প্রতিষ্ঠার কার্য শুরু হয়ে যাবে। এরপর আপনারা সরিষার তেল বা ঘিয়ের মাধ্যমে একটি পিতলের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং প্রভু শ্রীরামের আরতি করবেন। এইভাবেই আপনারা 22 জানুয়ারি নিজের ঘরে বসে খুব সহজ নিয়মেই প্রভু শ্রীরামের পুজো অর্চনা নিজেরাই করতে পারবেন। এর জন্য কোনো ব্রাহ্মণ বা পুরোহিতের প্রয়োজন নেই এবং পুজো শেষ না হওয়া পর্যন্ত উপবাস থেকেই প্রভু রামের পুজো অর্চনা করার চেষ্টা করবেন। যারা সমগ্র দিনটি উপবাস রাখতে চান রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, যারা পারবেন না বা শারীরিক অসুবিধা রয়েছে তারা কিন্তু 12টা থেকে 1টার মধ্যেই পুজো শেষ করেও উপবাস ভঙ্গ করতে পারেন। যাই হোক, এরপর আপনাদেরকে জানিয়ে দেব যে রাম জ্যোতি কিভাবে আপনারা নিজের বাড়িতে বসেই প্রজ্বলিত করতে পারবেন প্রভু শ্রীরামের উদ্দেশ্যে। দেখুন, রাম জ্যোতি বানানোর জন্য আপনাদেরকে এক হয় মাটির প্রদীপ অথবা পিতলের প্রদীপের প্রয়োজন পড়বে এবং তুলো দিয়ে সলতে তৈরি করবেন এবং শুদ্ধ ঘিয়ের ব্যবহার করবেন এক্ষেত্রে, বা সরিষার তেলের ব্যবহার করতে পারেন। আরেকটি বিষয় বলে দিচ্ছি, প্রদীপের তল কিন্তু কখনোই ফাঁকা রাখতে নেই। তাই প্রদীপটি যে তামার পাত্রে বা পিতলের পাত্রে আপনারা রাখবেন তার মধ্যে কিছুটা আতপ চাল রেখে দিবেন এবং কিছুটা ফুলের পাপড়ি এবং প্রভু রামচন্দ্রের উদ্দেশ্যে এই রাম জ্যোতির প্রদীপটি
আপনারা সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি করার সময় প্রজ্বলিত করবেন এবং এই প্রদীপটি অখণ্ড প্রদীপ হতে হবে, অর্থাৎ এই প্রদীপটি যেন সারা রাত ব্যাপী জ্বলে থাকে সেই বিষয়টি কিন্তু একটু মাথায় রাখতে হবে। আপনারা যদি এই কার্যটি সোমবার দিন মনে ভক্তি রেখে প্রভু রামের উদ্দেশ্যে করতে পারেন তাহলে হনুমানজির পরম কৃপায় প্রভু শ্রী রামের পরম কৃপার অধিকারী হবেন এবং আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধির কোনোটি কমতি হবে না। তথা সংকটমোচন হনুমানজির কৃপায় আপনারা সমস্ত সংকট থেকে পরিত্রাণ পাবেন, যার ফলে নতুন বছরে আপনাদের জীবনে অবশ্যই সফলতা আসবে। এরপর আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আগামী 22শে জানুয়ারি সোমবার দিন নিজের ঘরেই 5টি প্রদীপ কিভাবে প্রজ্বলিত করবেন। আচ্ছা দেখুন, আগামী সোমবার দিন শুদ্ধ বস্ত্র পরিধান করে সন্ধ্যার সময় আপনারা ঠাকুর ঘরে আসবেন, 5টি মাটির প্রদীপ সংগ্রহ করে নেবেন এবং তাতে তুলোর সলতে এবং ঘি দিয়ে দেবেন এবং এই 5টি প্রদীপ আপনাদের ঠাকুর ঘরে আপনারা কিন্তু প্রজ্বলিত করবেন ভগবানের মূর্তির সামনে এবং 2টি প্রদীপ রেখে দেবেন ঠাকুর ঘরে বা ঠাকুর ঘরের সিংহাসনে। আরও 2টি প্রদীপ রাখবেন বাড়ির মুখ্য দরজা বা সদর দরজার দুপাশে। আরেকটি প্রদীপ রাখবেন আপনাদের বাড়ির তুলসী মঞ্চে। দেখুন, যে বিষয়টি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, আপনারা যে রামজ্যোতি প্রদীপটি প্রজ্বলিত করেছেন সেটি যেন কখনোই নিভে না যায় বা সেই প্রদীপে ঘি কমে এলে অবশ্যই কিন্তু পুনরায় ঘি দিয়ে দেবেন এবং রাত্রি যখন শুতে যাবেন তখনও কিন্তু দেখে নেবেন যেন প্রদীপের মধ্যে পর্যাপ্ত পরিমাণের ঘি থাকে। যেমন দীপাবলির রাত্রে আমরা অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করি, ঠিক সেইভাবেই 22শে জানুয়ারি সোমবার দিন প্রভু রাম লালার উদ্দেশ্যেও অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করবেন এবং তা যেন কখনোই নিভে না যায় এই বিষয়টি একটু মাথায় রাখবেন। তথা আমন্ত্রণ পত্র হিসাবে যে চালটি আপনারা ইতিমধ্যেই পেয়েছেন সেটি আপনারা আপনাদের ঠাকুর ঘরে যে কোনো পাত্রের মধ্যে সিংহাসনে রেখে দিতে পারেন। এছাড়াও কিছুটা চাল আপনাদের রান্নাঘরে যে চালের ড্রাম রয়েছে তার মধ্যে মিশিয়ে দেবেন। এর ফলে মা লক্ষ্মী, প্রভু নারায়ণ, প্রভু রামের কৃপায় অন্ন বস্ত্র বাসস্থানের কখনই কিন্তু জীবনে অভাব হবে না এবং এই চালটি যেটি আপনারা ঠাকুর ঘরে রেখেছেন সেটি আপনারা যে কোনো শুভ কাজে যেমন আশীর্বাদী, উপনয়ন, জন্মদিনে আশীর্বাদ রূপে চালটি ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনাদের সামনাসামনি যদি কোনো রাম মন্দির থেকে থাকে তাহলে অবশ্যই প্রভু শ্রীরামের উদ্দেশ্যে পুজো অর্চনা এই দিন নিবেদন করতে পারেন। এছাড়াও নিজের ঘরে পারলে এই দিন অবশ্যই বলবো রামায়ণ পাঠ করতে ভুলবেন না যেন। এমনকি ভগবদ্গীতার যে কোনো একটি শ্লোক আপনারা কিন্তু এদিন অবশ্যই পাঠ করবেন। এছাড়াও চাল, আটা বা কোনো প্রকারের রবিশস্য এই দিন কিন্তু গ্রহণ করবেন না এবং পুরোপুরি নিরামিষের উপর থাকার চেষ্টা করবেন। বরং বাজরা, সাবুদানা, শ্যামা চালের খিচুড়ি খেতে পারেন এদিন এবং যে খাবারগুলি আপনারা এদিন রন্ধন করবেন মাথায় রাখবেন সেগুলিতে এমনি লবণ ব্যবহার করবেন না, এক্ষেত্রে সৈন্ধব লবণের ব্যবহার করতে পারেন। সুপ্রিয় বন্ধুরা, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনারা সবাই 22শে জানুয়ারি সোমবার দিন মনে ভক্তি রেখে প্রভু শ্রীরামের উদ্দেশ্যে পুজো অর্চনা অবশ্যই নিবেদন করুন এবং নিজের ঘরকে দীপাবলির মতনই সাজিয়ে তুলুন। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। জয় শ্রীরাম, জয় মা সীতা, জয় হনুমানজি।